রাজ্যের 247টি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের পরিচালনা সমিতির সভাপতি হিসাবে নিয়োগ করা হয়েছে বিজেপির মন্ত্রী, সাংসদ এবং বিধায়কদের। কেউ একটির নয়, একসঙ্গে দুটি বা তিনটি কলেজের দায়িত্বও পাচ্ছেন। উচ্চশিক্ষা মন্ত্রী থেকে অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, এবার কলেজের গভর্নিং বডির মাথায় রাজ্য সরকারের একাধিক হেভিওয়েট মুখ। কলেজ পরিচালনায় জনপ্রতিনিধিদের ভূমিকা বাড়িয়ে কি বার্তা দিতে চাইছে নতুন সরকার? 247টি কলেজের নতুন পরিচালন সমিতি। সভাপতি কারা? মন্ত্রী, সাংসদ, বিধায়ক, প্রশাসক নয়। এবার কলেজে পরিচালন সমিতির মাথায় জনপ্রতিনিধিরা। রাজ্যের 247টি সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজে নতুন পরিচালন সমিতি গঠনের পথে উচ্চশিক্ষা দপ্তর। আর সেই তালিকায় একের পর এক বিজেপির মন্ত্রী, সাংসদ ও বিধায়কের নাম। শিক্ষাঙ্গনকে আমরা রাজনীতি মুক্ত করব। রাজনীতি মুক্ত কিভাবে করা যায়? মহিলা অধ্যাপিকার উপরে প্লাস্টিকের জগ, জলের জগ যারে ছুঁড়ে মারা হচ্ছে, সেগুলোকে ঠেকানোর জন্য লোক দরকার। গত মে মাসে ক্ষমতায় আসার পর রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজগুলির পরিচালন সমিতি ভেঙে দিয়েছিল উচ্চশিক্ষা দপ্তর। সেই জায়গায় এতদিন প্রশাসক নিয়োগ করে চলছিল কলেজ পরিচালনা। এবার সেই প্রশাসক ব্যবস্থা তুলে দিয়ে ফের তৈরি হচ্ছে পরিচালন সমিতি। কিন্তু নতুন তালিকায় সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয়, একই জনপ্রতিনিধির হাতে দেওয়া হয়েছে একাধিক কলেজের দায়িত্ব। উচ্চশিক্ষা দপ্তরের দায়িত্বে থাকা মন্ত্রী নিজেও এবার সরাসরি কলেজ পরিচালনার দায়িত্বে। জগন্নাথ চট্টোপাধ্যায়ের হাতে বোলপুর, শম্ভুনাথ এবং সিউড়ি বিদ্যাসাগর কলেজের পরিচালন সমিতির দায়িত্ব। অন্যদিকে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের হাতে কলকাতার 3টি গুরুত্বপূর্ণ কলেজ, আশুতোষ, যোগমায়া দেবী এবং শ্যামাপ্রসাদ কলেজ। মন্ত্রী তাপস রায়ের হাতে রয়েছে বিদ্যাসাগর কলেজের 3টি বিভাগের দায়িত্ব। ইন্দ্রনীল খাঁ একসঙ্গে 3টি কলেজের পরিচালন সমিতির সভাপতি। শিলিগুড়ির 2 গুরুত্বপূর্ণ কলেজের দায়িত্ব পেয়েছেন মন্ত্রী শঙ্কর ঘোষ। আসানসোলে বিএলবি কলেজের দায়িত্বে পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী এবং সাংসদরাও। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারের হাতে বালুরঘাট ও গঙ্গারামপুর কলেজ। সাংসদ রাজু বিস্তার হাতে দার্জিলিং ও শিলিগুড়ির 3টি কলেজের দায়িত্ব। ওন্দা থানা মহাবিদ্যালয় এবং রামানন্দ কলেজের দায়িত্বে সাংসদ সৌমিত্র খাঁ। কলকাতার কলেজগুলিতেও বিজেপি বিধায়কদের দায়িত্ব দেওয়া হয়েছে। সজল ঘোষের হাতে বঙ্গবাসী কলেজ, বঙ্গবাসী ইভিনিং এবং বঙ্গবাসী মর্নিং কলেজ। তরুণ জ্যোতি তিওয়ারির হাতে গুরুদাস কলেজ এবং সরোজিনী নাইডু কলেজ ফর ওমেন। রাজনীতি যারা করে তারা যে সবাই গণ্ডমূর্খ, এই কথাটা বলার কোনো যুক্তি। যে বিধানসভা এলাকায় বিরোধী দলের বিধায়ক রয়েছেন, সেখানেও কলেজ পরিচালন সমিতির সভাপতির দায়িত্বে শাসক দলের জনপ্রতিনিধিরাই। একচেটিয়া শুধু বিজেপির এমএলএদের বসালো, এমনকি এক এলাকার এমএলএকে তার থেকে বহু দূরে অন্য জায়গায় বসিয়েছে। এটা তো সকলের কাছে সুপারিশ চাইতে হতো, সবসময় এমএলএদেরই করতে হবে, এর কি মানে আছে? কেন হবে? বাড়ি যেমনকার তেমনই আছে, রং পাল্টেছে, বাড়ির মালিকের পরিবর্তন হয়েছে, কিন্তু বাড়ির কোনো পরিবর্তন হয়। যা দেখেছি তৃণমূল আমলে, তাই দেখছি বিজেপি আমলে। সংশ্লিষ্ট মহল মনে করছে, জনপ্রতিনিধিদের সরাসরি দায়িত্ব দিলে কলেজের সমস্যা দ্রুত প্রশাসনের কাছে পৌঁছবে। কলেজের পরিকাঠামো থেকে উন্নয়ন, শিক্ষার পরিবেশ থেকে প্রশাসনিক সমস্যা, এবার থেকে সরাসরি নজর রাখতে পারবেন এলাকার জনপ্রতিনিধিরা। সুমন মহাপাত্রের রিপোর্ট, TV9 বাংলা।